আলবারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি দৈহিক ও গঠনে এবং স্বভাব চরিত্রে আমার মতো। এই হাদিস একটি ও ঘটনা আছে। হাদিসটি 3765 নম্বর তিরমিজিতে রয়েছে এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ও জান্নাতি যুবকদের সর্দার। হাদিসটি তিরমিজিতে 3768 নম্বরে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে উত্তম কোনো ও লোক জুতা পরিধান করেনি, জন্তু যান আহরণ করেনি, উটের ও হাওদাও উঠেনি। হাদিসটি তিরমিজিতে 3764 রয়েছে। আলবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের মিম্বারে উঠে বলেন, আমার এই পুত্র হাসান নেতা হইবে এবং আল্লাহ তাআলার মাধ্যমে মুসলমানদের দুইটি বিদ্যমান ও দলের মাঝে সমঝোতা স্থাপন করবেন। হাদিসটি তিরমিজিতে 3773 এবং ইরওয়া কিতাবে 1597, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। ইয়ালা ইবনে মুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইন আমার হতে এবং আমি হুসাইন হইতে। যেই লোক হুসাইনকে মহব্বত করে আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন। নাতিগণের মাঝে একজন হইল হুসাইন। হাদিসটি তিরমিজিতে 3775 নম্বরে রয়েছে, ইবনে মাজাতে 146 নম্বরে রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, লোকদের মাঝে দৈহিক কাঠামো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল হুসাইন ইবনে আলীর তুলনায় বেশি সাদৃশ্যপূর্ণ আর কেউ ছিল না। হাদিসটি তিরমিজিতে 3776 এবং সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি। আল হুসাইন ইবনে আলী ছিলেন দৈহিক কাঠামো তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। হাদিসটি তিরমিজিতে 3777 নম্বরে রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। আলবারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনকে দেখে বলেন, হে আল্লাহ, আমি এই দুইজনকে মহব্বত করি, সুতরাং তুমিও তাদেরকে মহব্বত করো। হাদিসটি তিরমিজিতে 3782 নম্বর রয়েছে, সহিহ কিতাবে 2789 নম্বরে রয়েছে। আলবারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলীর পুত্র হাসান তার ও কাঁধে তুলে নিয়ে আমিও বলতে শুনেছি, হে আল্লাহ, তুমি একে মহব্বত করো এবং তুমি তাকে মহব্বত করো, আমিও তাকে মহব্বত করি। হাদিসটি তিরমিজিতে 3783 এবং সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে।